আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগে আমি শেয়ার করবো রাজশাহী রাতের বেলা আমরা কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, তো এই সমস্ত কিছু। আর শুরুতে আমি সুন্দর লাইটিংয়ের একটু ভিডিও শেয়ার করলাম, যেটা দেখার জন্য আসলে থাকা আর কি। তো যাই হোক, সন্ধ্যাবেলা এটা কিসের মোড় ছিল, এখানে আসা হলো ওই যে গরম গরম ছানার মিষ্টি আর হচ্ছে পুরি খাওয়ার জন্য। সুপ্ত বললো, তো সবাই খেয়েছে, কিন্তু আমার কাছে আসলে দুধের একটা গন্ধ লেগেছে। যাই হোক, আমি আর আফরাজ মিষ্টি খাইনি, আমরা শুধু পুরি খেয়েছি, যেহেতু ডাল পুরি ছিল। আর ডাল পুরি এমনি নর্মালি যেমন হয় তার থেকে একটু মোটা টাইপ ছিল, খেতে ভালো ছিল। আর এই তো এখানে হচ্ছে এই পুরিগুলা খেয়ে আমরা এখন আবার হাঁটতে শুরু করলাম, কারণ এই রাস্তাটা দিয়েই অনেক খাবার দোকান, মানে বিভিন্ন রকম মোমো থেকে শুরু করে অনেক রকমের চা, আরও মানে খাওয়ার জন্যই রাস্তাটা মনে হয় বিখ্যাত। আমি ভুলেই গিয়েছি, মানে এতদিন পরে ভয়েস দিচ্ছি, কোনো জায়গার নাম মনে নেই। তো সুপ্ত বিদায় নিয়ে চলে গিয়েছে, আর ফাইম আমাদেরকে নিয়ে ঘুরছে। তো এখন হচ্ছে আমরা ওপেন একটা রেস্টুরেন্টে যাব। আর রাজশাহীতে এটা খুব ভালো লেগেছে আমার, যে এরকম ওপেন রেস্টুরেন্ট টাইপ আছে, আপনি গেলে ঘুরতে পারেন, দেখতে পারেন। এরকম আমাদের তো বগুড়াতে এরকম কিছু নাই। তো ফাইম বলছে রাজশাহীতে এরকম অনেক আছে, তো যেটা কিনা খুবই ভালো, আমার কাছে দারুণ লেগেছে আসলে এটা। এরপরে হচ্ছে বিখ্যাত চা খাওয়ার জন্য আসলাম। লেবু চা, কি মিক্স চা হয় সব কিছু দিয়ে, তো আলাদা আলাদা করে না নিয়ে একটা এরকম মিক্স চা নিয়ে নিয়েছিলাম আমরা। লেবু চা বলছি, তেঁতুলের চা যেটা। তো যাই হোক, ওটা খেতেও কেমন ছিল, তেঁতুলের জুসের মতো ছিল আর কি, তেঁতুলের শরবত করলে যেরকম সেরকম। তো আফরাজও খেয়েছে, সে আবার মানে চা খাচ্ছে, তেঁতুলের চা, ভালোই নাকি লাগছিল, ঝাল ঝাল তারপরেও। তো সব কিছু মিলে ভালোই ছিল। আর অনেক দিন ধরে দেখছিলাম এটা একটা ভাইরাল চা, তেঁতুল চা, তো এই জন্য একটু ট্রাই করা হলো আর কি। তো এই তো এখানে বসে বসে একটু চা খেলাম, আর যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি তো একটু রেস্ট করছি আর কি। আর এগুলো খেতে খেতেই একদম পেটটা ভরে গেছে, মানে রাতে যে ভারী আবার ডিনার করবো এরকম আর হয়নি, মানে এরপরে ভাজা পোড়া সব কিছু খাওয়া হচ্ছিল। তো এখানে হচ্ছে চা বানানো দেখানো হলো, পুদিনার পাতা টাতা দিয়ে সব কিছু দিয়ে, মানে যেরকম জুসের দোকানে হয় সেটা এরকম গরম পানিতে বানানো। যাই হোক, এই তো এখন হচ্ছে আমরা আবার হচ্ছে হেঁটে হেঁটে যাব। এই রাস্তাটা অনেক বড় ছিল, মনে হচ্ছিল মানে সারাদিন আমরা ঘুরেছি, এই জন্য একটু টায়ার্ডই লাগছিল, তারপরেও ঘুরতে ভালো লাগছিল। আর এই যে সেই বিখ্যাত চা, মরিচও দিয়েছে সাথে একটা ফালি করে ঝাল বেরোনোর জন্য। আর তো অনেক মানুষজন, যেহেতু বললাম অনেক দোকান এখানে খাবারের। আর যেহেতু ওই দিন ফ্রাইডে ছিল, লোকাল থেকে শুরু করে যারা আছে সবাই কিন্তু বের হয় শুক্রবার দিন। তো সবাই ঘুরছে, আমরাও ঘুরছি। এরপরে হচ্ছে আটটা আটটা আমরা চলে আসলাম একটা মোড়ে, ওইখান থেকে রিক্সা নিয়ে দেন আবার আসলাম এখানে। এসে আমরা এখন মুড়ি মাখা খাবো, দেন হচ্ছে বাদাম। তো এটা মনে হয় টিবাদের এইদিকে হবে, এই পাশটাতে দিয়ে আমরা যাচ্ছিলাম। রাস্তার এক পাশে মানে উঁচু করা, নদীর পানি বাড়লে যাতে ভিতরে না ঢুকে শহরে, এরকম টাইপ। তো এখানেও মানে অনেক অনেক খাবার দোকান, আর এত এত ভ্যারাইটির খাবার, কি বলবো। আর এখানকার মুড়ি মাখাটা অনেক মজার ছিল, আর অনেক লাইটিং ছিল রাতের বেলা, মানে দোকানগুলোতেও এত সুন্দর লাইটিং, একটা মনে হচ্ছে হ্যাপি ভাইব তৈরি হয়েছে, সুন্দর। তো এই তো, আর মুড়ি মাখাটাও চমৎকার, খুবই সুন্দর করে দিয়েছে, মানে একটা ওয়ান টাইম গ্লাসে করে দিয়েছে। এরপরে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি, এটা নাম ছিল হচ্ছে নঙ্গর। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর সাজানো গোছানো এই পাশটাতে, আর অনেক বড় একটা এরিয়া। এপাশে হচ্ছে ওপেন রেস্টুরেন্ট, যেহেতু এখানে খুব সুন্দর করে আবার লেখা আছে নঙ্গর, আই লাভ রাজশাহী। তো রাতের বেলা এটার ভিউ অনেক জোশ ছিল, দিনের বেলা কিন্তু এত সুন্দর লাগবে না, যেহেতু লাইটিং রাতের বেলাতে দেখা যায়। তো আফরোজা অনেক খুশি ছিল। তো এখানে আমরা অনেকক্ষণই টাইম পাস করেছি, বসে থাকতে ভালো লাগছিল, একটু ছবি টবি তুললাম, বসে বসে খেলাম।
তো সব কিছু মিলে খুবই সুন্দর সময় গেল আর কি। আর এখানে আফরাজ আবার ডান্স করছে, ওর মনে হয়েছে একটু নাচ গানের কথা, এর জন্য ঘুরছে ফিরছে আর নাচ করছে। তো এখান থেকে হেঁটে হেঁটে আমাদের আবার যাওয়ার কথা। আমরা আসলে যাবো হচ্ছে রাতের বেলা রাজশাহী ভার্সিটি দেখতে, কিন্তু পরে আর আমরা হেঁটে যাইনি, রিক্সা নিয়ে গিয়েছি। ভার্সিটিতে হাঁটতে না গেলেও আসলে কাছে ওই যে লাইটিংয়ের যে রোডটা ওইখানে যাওয়া যেত, কিন্তু অনেকই হাঁটছি আর সেই ভোরবেলা আমরা বের হয়েছি, সারাদিন ঘুরছি, এই জন্য হাঁটার এনার্জি নাই, এই জন্য রিক্সা নিয়ে আবার যাব। আর এই তো এখানে আপনাদের খুবই মজা করছে, নাচছে আর কি। আর সবাই আসলে ছবি তুলতে ব্যস্ত। আমাদের মানে সময়টাও গিয়েছে ওরকম করেই, পেছনে ওই যে লেখাটার জন্য এই জায়গাটা মানে খুব সুন্দর লাগছিল। আর অনেক বড় এরিয়া, রাতের বেলা একরকম সুন্দর, আবার দিনের বেলাতেও কিন্তু অন্যরকম সুন্দর লাগবে সবটা জায়গায়। আর রাতে হচ্ছে লাইটিংগুলো বেশি সুন্দর। তো এরপর আমরা বের হলাম একটা অটো নিয়ে, আমরা আবার মানে একটু ওই লাইটিংয়ের যে রাস্তাটা ভার্সিটি যাওয়ার রাস্তার সামনে, ওইখানে আসলে নামবো আর কি। তো আফরাজের মনে হচ্ছে নাচই শেষ হচ্ছে না। আর রাস্তায় মানে যেতে যেতে লাইটিংয়ের যে দৃশ্য খুবই সুন্দর, মানে এগুলো দেখতে দেখতে সময় কাটছে রাতের বেলা, আমরা বেশ ভালো এনজয় করছিলাম। আর সেই শহরটা আসলে অনেক সাজানো গোছানো যেহেতু, আর এখন এই সুন্দর লাইটের জন্য আরও বেশি সুন্দর লাগে সব কিছু মিলায়ে। তো বেশ অনেকটা রাতি হয়ে গিয়েছে, যেহেতু শুক্রবার ছিল, এমনি যত দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই এরিয়াগুলোতে আসলে সব দোকান বন্ধ, শুধু যে স্ট্রিট ফুড ওগুলো মানে খোলা আর খুবই জমজমাট। আর এই যে এখানে খুব সুন্দর লাইটিং শুরু হয়েছে, মেন রোডগুলোতে আসলে সব জায়গাতেই লাইট দিয়ে কিন্তু ভরা, আর লাইটগুলো একটা পরপর একটা জ্বলছে, এত কিছু সেভিংস হচ্ছে আর কি। আর সামনে আমরা নেমে একটি সুন্দর করে ফটোশ্যুট করব। আর একটা সময় ওখানেই গেল, কারণ যেহেতু সুন্দর করে লাইটিং দেখার জন্য এসেছে, লাইটিংয়ের সাথে যদি ছবি ভিডিও না করি তাহলে কেমন করে হয়। কিন্তু রাতের বেলা আবার অত সুন্দর মানে লাগছিল না, লাইট দেখতে বেশি সুন্দর, লাইটের সাথে আমরা না। যাই হোক, এই তো খুবই সুন্দর দৃশ্য ছিল, এখন দেখছি যখন ভয়েস দিচ্ছি তখন। আর এরপরে আমরা এখান থেকে আবার রাজশাহী ভার্সিটিতে যাব। আর আমরা রাতের বেলা হেঁটে হেঁটে দেখি নাই, রিক্সা নিয়ে পুরোটা ঘুরে ঘুরে দেখেছি। ভার্সিটি যাওয়ার যে মানে মেন যে রাস্তাটা সেইটা ছাড়া আরেকটি দিক দিয়ে যাচ্ছিল, ওইটা বললো হচ্ছে ওই রুট দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় যাওয়া যায়। তো ওইখানে একটা ফ্লাইওভার হয়েছে, ফাইম বলছে ওইখানে সুন্দর লাইটিং করে ওইটা দেখায়, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন দেখি লাইট বন্ধ, মানে অন্ধকার ঘুটঘুটে ছিল, মানে কি একটা অবস্থা। যাই হোক, ফ্লাইওভারটা দেখলাম নতুন করে করেছে যেহেতু। আর ওই পাশ দিয়ে ঢুকে আমরা হচ্ছে শিল্পকলা একাডেমির ওই পাশটা দিয়ে মানে গিয়েছিলাম আর কি ভার্সিটির এরিয়াতে, যেহেতু অনেক বড় একটা এরিয়া, তো রিক্সা নিয়ে ঘুরেছি। ভালো ছিল, মাঝখানে বসে আমরা কি কি করি সেগুলো একটু পরে আরও শেয়ার করছি। আর এই যে এখানে একটা ফুটওভার ব্রিজ দেখলাম, সেটাতেও লাইট করা, মানে খুব সুন্দর লাইটিং, ভালো লাগছিল দেখে। পুরা রাজশাহী শহরে সুন্দর সুন্দর লাইটিং করা, এখানে আবার এই যে এই লাইটগুলো ভিন্ন, মানে অন্যরকম ডেকোরেট করা আর কি। তো এগুলো দেখতেও ভালো লাগছিল দূর থেকে। তো একটা পরপর যেহেতু, এই জন্য একটু ডিস্টেন্স বেশি লাগছিল এগুলাতে, তারপরে ভালো লাগছিল। আর এই তো এই পাশ দিয়ে আমরা যখন যাব, এখন ওই ফ্লাইওভারটা দেখতে দেখতে যাব, সেই যে অন্ধকার ঘুটঘুটে কি একটা অবস্থা। যাই হোক, এরপরে হচ্ছে ভার্সিটির ভিতরে যে দেখি ওইখানে অনেক প্রোগ্রাম হচ্ছে, আবার মানে একটা ব্যাচের হচ্ছে রিউনিয়ন হচ্ছে, ওইখানেও খুব সুন্দর করে প্রোগ্রাম হচ্ছে, যেহেতু অনেক সুন্দর লাইটিং করা, তো ভালো লাগলো। এর সাথে আবার পিঠা মেলা হচ্ছে, মানে অনেক দিন ধরে নাকি চলছে, পুরো শীতকাল জুড়ে মনে হয় পিঠা মেলা চলবে। তো এইসব কিছু দেখা হলো আর কি রাতের বেলা।
তো আমরা কিন্তু ওই রোডে ঢুকে গিয়েছি। এখানে আবার এই যে লাইটগুলো ভিন্ন, ফ্লাইওভার দেখার জন্য আসলাম, কিন্তু ফ্লাইওভারের উপরে লাইট বন্ধ, মানে একদম ঘুটঘুটে অন্ধকার এরকম। এই যে তো যেহেতু নতুন ফ্লাইওভার হয়েছে সেটাও দেখা হয়ে গেল। এটা নাকি ওরকম ইউজের দরকার নেই, তারপরেও করে হয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা আবার যে ভার্সিটি এরিয়াতে আসলাম, ওইটা হচ্ছে শিল্পকলা একাডেমির ভিতরে। তো এই পাশ দিয়ে আমরা ঢুকে গেলাম। আর রাতে তো এই যে অন্ধকার, কিছু কিছু জায়গায় যেখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে আলো, আর এমনিতে তো রাস্তা অন্ধকার হবে। তো আমরা রিক্সা নিয়ে ঘুরছিলাম এই জন্য, কারণ অনেক টায়ার্ড আর কি, হাঁটতে হাঁটতে অনেকখানি হাঁটাহাঁটি হয়ে গেল। আর এই তো এপাশে এসে একটু আলোর দেখা পেলাম। কোনো হল হবে না কি হবে জানি না, আমি আসলে সবগুলোতে এক্স্যাক্ট লোকেশন বলতে পারবো না। তবে ফাইম বলে দিচ্ছিল, তখন আসলে শুনে মনেও ছিল। আর এতদিন পর যখন ভয়েস দিচ্ছে তখন কিছুই মনে নাই, মানে কোথায় কি বলছে সেটা। একটা জায়গার নাম বললে ইংলিশ চত্বর, ওইটা দেখে মানে শুনে মজাই লেগেছে। আর এই যে এখানে খুবই সুন্দর করে লাইটিং করা, এখানে রিইউনিয়ন হচ্ছিল, তো মনে হচ্ছিল একটা বিয়ে বাড়ি। তো এখানে আমরা নামলাম, আর পাশে হচ্ছে পিঠা মেলা হচ্ছিল এজন্য। তো এখানে মানে দেওয়া আছে 25 ইয়ার্স অফ অ্যানিভার্সারি দেওয়া, রিইউনিয়ন আর কি। তো এখানে নেমে আমরা এই যে গল্প করতে করতে আবার গেলাম। তারপরে হচ্ছে কাছে হচ্ছে ছিল, এটা কোন চত্বর, মানে প্যারিস রুটের সাথে যে চত্বরটা ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখানে বসে আমরা হচ্ছে চা খেলাম। এরপর আফরাদ হচ্ছে চিকেন খাবে, তো আফরাদের জন্য হচ্ছে চিকেন নিয়ে আসলো, কিন্তু চিকেনটা খুবই বাজে ছিল। এটা কিন্তু কি বলে, কিসের চিকেন ছিল, কাজি চিকেন, তো ভালো ছিল না, মানে একদম, তাই তো সিপির চিকেন, মানে একদম শেষের দিকে তো চিকেনটা খুবই মানে শক্ত হার্ড টাইপ ছিল। তো এই তো চা খেয়ে গল্প করে এখন হচ্ছে আমরা আবার যখন ফিরছিলাম তখন দেখি এখানে গানের আসর হচ্ছে, গান বাজাচ্ছে আর কি, সামনে আগুন জ্বালিয়ে সুন্দর করে সবাই বসে। তো আমরা এখন নিজে হেঁটে হেঁটে যাচ্ছি। রাজশাহী ভার্সিটি রাতের বেলা ঘোরা শেষ, এখন হচ্ছে রিক্সা নিয়ে আমরা যাবো আমাদের হোটেলে। দেন হচ্ছে পরের দিন ভোরবেলা আবার বের হবো ঘোরাঘুরির জন্য, সারাদিন পরে বাসায় ফিরবো। এই তো রাজশাহী প্ল্যান। তো আগামীকালকে কী কী করি সে সমস্ত কিছু নিয়ে নেক্সট ভ্লগে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভ্লগে। হোপফুলি আজকের ভ্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো সারাদিন কী করলাম, সারা রাত ধরে আবার কী করলাম অর্ধেক রাত পর্যন্ত, সে সমস্ত কিন্তু অলরেডি শেয়ার করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।